মালদায় বিজেপি বনাম বিজেপি ভুয়ো বিল তৈরি করতে বলে বিজেপির পঞ্চায়েত প্রধানকে চাপ, রাজি না হয় হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ ওই পঞ্চায়েতেরই বিজেপি সদস্যের বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। তাঁর পাল্টা দাবি পঞ্চায়েত প্রধান কাটমানি খান। মালদার মানিকচক এখানকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েতেই বিজেপি বনাম বিজেপি। একদিকে পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল, অন্যদিকে পঞ্চায়েতের বিজেপি সদস্য সৌমেন মণ্ডল। সৌমেনের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ জানান পঞ্চায়েত প্রধান মৌসুমী। বিজেপির পঞ্চায়েত প্রধান মৌসুমীর অভিযোগ, ভুয়ো বিল তৈরির জন্য তাকে চাপ দিচ্ছিলেন পঞ্চায়েতের বিজেপি সদস্য সৌমেন মণ্ডল। রাজি না হওয়ায় হুমকিও দিয়েছেন। অবৈধ বিলের জন্য শুধু হুমকি? হ্যাঁ, অবৈধ বিলের জন্য। মানে বিল পাস করতে হবে? হ্যাঁ, বিল পাস করতে হবে। হুমকি দিচ্ছে যে তোমাকে দেখে নিব। কে দিচ্ছে? সৌমেন মণ্ডল। কি দায়িত্বে আছে উনি পঞ্চায়েতে? সঞ্চালক আছেন কোন পরিবহন দপ্তরে। পূর্ত পরিবহন। তাহলে অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? কোথায় অভিযোগ করেছেন? থানায় যে অভিযোগ করেছেন। ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য কাটমানি নিচ্ছে, তোলাবাজি শুরু করেছে। প্রধান নিজে নিচ্ছে, এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা। কন্ট্রাক্টরের কাছ থেকে নিচ্ছে, আলাদা করে পার্সেন্টেজ নিচ্ছে। এবার মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে আবার 3000 4000 করে বিল ছাড়ার জন্য নিচ্ছে। এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে, ও কিছুদিন আগে একটা 16 লাখ টাকার গোপন টেন্ডার করেছিল আমার সিগনেচার জালি করে। মালদা দক্ষিণ লোকসভা আসনের মধ্যে পড়ে মানিকচকের মথুরাপুর। 7ই মে তৃতীয় দফায় মালদা দক্ষিণে ভোট। তার আগে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রধান বনাম সদস্যের দ্বন্দ্ব। এ নিয়ে হাওয়া গরম। বিজেপির প্রধানের সাথে বিজেপির মেম্বারদের নিজেদের মধ্যেই এই পার্সেন্টেজ ভাগাভাগি নিয়ে লড়াই চলছে। এটা প্রত্যেকটা বিজেপির গ্রাম পঞ্চায়েতেই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে ওরা এই লুটপাট ছাড়া ওদের কোনো কাজ নেই। এটা প্রশাসনের কাছে আমরা চাইবো যে এটা ভালো করে তদন্ত করে দেখুক। গোষ্ঠী কোন্দল নাই, নিজেদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, হয়তো কেউ কাউকে চাপিয়েছে, করিয়েছে, হয়তো আমার যত আইডিয়া কেউ কাউকে দিয়ে করিয়েছে। এগুলো আমরা জেলাতে জানাবো, জানিয়ে ঝামেলাটা মেটানোর চেষ্টা করব। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।